হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেবেছিলাম ভিডিও করব না। হ্যাঁ, লাস্ট দুদিন ধরে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও করিনি। অ্যাকচুয়ালি করব না সেটা না, দুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, তাই জন্যই ভিডিওটা করতে পারিনি। আর এই যে দেখো ঠাকুর, আমার লাইফে প্রচুর ড্রাস্টিক চেঞ্জেস এসছে, তার মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ দেখাবো। জিনিসটা তো দেখ, মানে প্রোডাক্টটা কি তৈরি হয়েছে সেটা তো খাওয়া হয়ে গেছে। আমি যে বিকেলে আয়েশ করে দুধ চা খেতাম সেটা টোটাল বন্ধ হয়ে গেছে এখন। লিকার চাও না, এটা হচ্ছে গ্রিন টি উইদাউট সুগার। আমাকে আমাকে আমার ডায়েটিশিয়ান টোটাল সুগার ইনটেক বারণ করে দিয়েছে। এটাই আমার লাইফের, এটা মেনে নিতে অ্যাকচুয়ালি দুদিন টাইম লেগে গেছিল। এর কিন্তু কোনো কিছু বারণ না, এ কিন্তু এই যে দেখুন, এই যে দুধের চা খাচ্ছে, আর আমার হচ্ছে মিষ্টি বারণ করে দিয়েছে, অ্যাভয়েড সুগার ফুডস, মানে মিষ্টি জাতীয় খাবার। তাই জন্য না, আমার কোনো সুগার নেই, ওয়েট লস প্লাস ডায়েট, স্ট্রিক্ট ডায়েট ডায়েট প্রত্যেক মানুষেরই কিন্তু করা উচিত আমাদের জীবনে। আজকের যা ঠিক জীবনে আছে। ভেজালের যুগ হয়েছে, একটু ডায়েট কনসিয়াস। আমাকে আমার ডায়েটিশিয়ান প্রচণ্ড ভালো, উনি ভিডিও কলিংয়ে আমার সাথে পুরো মানে আমার লাইফস্টাইল এবার প্রত্যেকের ডায়েট চার্ট আলাদা হয়। আমার মতে কি ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্ট করাটা ফার মোর বেটার দ্যান নিজে একটা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়েট চার্ট মেনটেন করা। বিকজ সমস্যাটা কি, আমরা জানি না আমাদের শরীর কি নিতে পারবে কি নিতে পারবে না। আমার আমার ডায়েটিশিয়ান যে মেন জিনিসটা করলো, আমি ওনাকে ফার্স্টে ফোন করলাম, তো উনি ফার্স্ট কথা আমাকে আমার কি কি আছে না আছে, মানে কি কি প্রবলেমস না প্রবলেমস, কোন ওষুধ চলে না চলে সব কিছু আমাকে ডিটেলসে, আমার হাইট ওয়েট সব কিছু আমাকে ডিটেলসে লিখে দিতে বললে। তো প্রথমে ওটা লিখে দিলাম, হাইট ওয়েট প্লাস কী কী মেডিকেশনসে রয়েছে সেগুলো লিখে দিলাম। তারপরে হচ্ছে ওনার সাথে ভিডিও কলিংয়ে কনফারেন্সে ম্যামের সাথে আমি কথা বললাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি কি খাই, কি কি পছন্দ করি, কি কি না পছন্দ করি। তাতে উনি আমাকে পুরো মানে বললেন যে যেগুলো আমি পছন্দ করি বা মানচিং করতে আমি ভালোবাসি, যেমন হচ্ছে চানাচুর, তারপরে হচ্ছে নমকিন জাতীয় জিনিস, বা আমি বললাম যে আমি চকলেট, প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসি, চকলেটের ক্রেভিংস প্রচণ্ড আছে আমার। আর বিকেলে চটপাটা খাবারের মধ্যে যেমন ফাস্ট ফুড, বাইরের চপটা হয় মাঝে মাঝে, কাটলেট হয়, এগ রোল হয়, এটা মানে আমি তো ম্যামকে ইনফ্যাক্ট বলেছি যে আমি সপ্তাহে 2-3 বার খাই। আমরা অলমোস্ট মনে হয় 4-5 দিন তো খাই এরকম। সেখানে আমি দেখুন, আমার জন্য সবাই সাফার করবে, ইট ইজ নট দ্যাট। আমাকে ফলো করতে হবে, বিকজ প্রবলেমটা আমার, আর জিনিসটা আমাকে চেঞ্জ করতে হবে। তো তার বদলে যেগুলো যেগুলো খাওয়া যাবে সেগুলো আমি বলবো না, কারণ হচ্ছে সবার তো সব কিছু এক হতে পারে না। সেইগুলো আমাকে মেনটেন করতে বলেছে, সেইগুলোই আমি খাবো, খেতে পারবো ইনফ্যাক্ট। আর সব থেকে বড় কথা, মেন ডায়েটের যে জিনিসটা সেটা হচ্ছে সানলাইট এক্সপোজার প্লাস ওয়ার্কআউট, সব কিছু সব মিলিয়ে টোটাল ডায়েট। এটা তো একটা আছেই, সব থেকে বড় কথা। আর আমি চুলটা কেন বেঁধে রেখেছি সেটা জানেন? আমি আর একটা জিনিসে দুঃখিত প্রচণ্ড, এটা দেখাচ্ছি। দুটো জিনিসের জন্য আমি এই কদিন 2 দিন ভিডিও দিইনি, সেটা হচ্ছে দেখাচ্ছি। এই যে মোবাইলেও ক্যামেরাও বোঝা যাচ্ছে, আমি হেয়ার কাট তো করেছি ঠিক আছে, আমি চুলটাকে অতি কষ্ট করে স্ট্রিক্স করার মানে হাইলাইট যেটাকে বলে সেটা করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। আর একজনকে দেখাবো আমি একটু বাদে, একটা প্রাণী আছে আমাদের বাড়িতে, নতুন গেস্ট মাঝে মাঝে আসে, মাঝে মাঝে গায়েব হয়ে যায়। এই যে দেখুন, এই যে আমি চুলটাকে না স্ট্রিক্স করানোর চেষ্টা করেছিলাম, সেটাকে আমাকে স্যালন থেকে কি করে দিচ্ছে আমি জানি না, কিছুই স্ট্রিক্স বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? কিচ্ছু স্ট্রিক্সের এসও বোঝা যাচ্ছে না। সেখানে আমি স্যালনে কালকে করেছিলাম জিনিসটা, স্যালনে ফোন করেছিলাম যে এরকম অবস্থা হয়ে গেছে। তাদের সাজেশন হচ্ছে
বাবু পাখাটাকে একটু বাড়াতো। তাদের সাজেশন হচ্ছে 3,000 টাকা করে, 3,000 টাকা দিয়ে স্ট্রিক্স করার পরে তাদের মানে বক্তব্য হচ্ছে আপনি আবার 3 ঘন্টা 4 ঘন্টা বের করে আমাদের স্যালনে আবার চলে আসুন, ঠিক আছে, আমরা আবার রিটাচ করে দেব। আমারও তো সময় নেই ফ্রেন্ডস, আমার অত সময় নেই যে আবার 4 ঘন্টা নষ্ট করে। কালকে পুরো লিটারালি আমার 4-5 ঘন্টা লেগেছে স্যালনে। আমার আর এনার্জিও নেই আর ইচ্ছাও নেই যে করার। আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে, মানে যে আমি করিয়েছি জিনিসটা। কিচ্ছু বোঝা যাচ্ছে না, সত্যিই কিছু বোঝা যাচ্ছে না, ক্যামেরাও বোঝা যাচ্ছে না, না না আমার স্বামী থেকে একদম বোঝা যাচ্ছে না। 3,000 টাকা এদিকে নিয়েছি, এর জন্য আমি শোকাহত ছিলাম 2 দিন ধরে, ভিডিও করতে পারিনি। আর একজনকে দেখাচ্ছি দাঁড়া, একজন না দুজন আছে এখানে, 2জন আছে, 2 in 1 দেখেছেন, 2 in 1 আইসক্রিম। ভিডিওটা করতে করতে না কি একটা হয়ে গেছিল, বুঝতে পারলাম না, আমি নিজেও বুঝতে পারলাম না। আমার মেয়ে কদিনের জন্য এসছে, ইয়ে করতে, মানে কি বলে, ছুটি পেয়েছে কদিনের। তা আমার আমার ডায়েটের চক্করে না এই যে লোকটা আছে না, এর সাথে আজকে আমার উদম ঝামেলা বেঁধে গেল। এও বেচারা জানে না, এই বেচারা আমার চক্করে না মাঝে মাঝে এমন অত্যাধিক ঝাড় খেয়ে যায় না, এ মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। আমাকে ডাক্তার না আলমন্ড, কাজু এইসব পেস্ট দিয়ে কোনো খাবারও খেতে বারণ করেছে, প্লাস হচ্ছে এগুলো রও খেতে বারণ করেছে, ঠিক আছে। তো জানে না আজকে তো যেহেতু আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ, ঠিক আছে। এ খুব তরিজুত করে কাজু ফাজু সব দিয়ে, কাজু কিশমিশ সব দিয়ে ধোকার ডালনা বানিয়েছে, এবং আমি সেটা খাই শুধু নি না, ওনার সাথে ঝগড়াও করেছি যে কেন তুমি বানিয়েছো। বেচারা কিন্তু এইভাবেই বানায় খাবার, আর খাবারটা খুব দেখতে টেস্টি হয়েছে বলে আরো আমার মাথায় গরম হয়ে গেছে। আচ্ছা, আমি এইরকম পাবলিক, আমি লোকজনকে আমার চক্করে, চুলে কিচ্ছু কালার হয়নি আমার না, মানে আমার লিটারালি এই জন্য আমি ইচ্ছা করেনি ভিডিওটা বানাতে। প্লাস ভিডিও বানিয়ে লাভ কি, আপনারা তো দেখেন না ভিডিও। এই লোকটা আজকে আমার কাছে বকা খেয়েছে। আপনারা কি সব ভিডিও দেখতে পছন্দ করেন আমি জানি খুব ভালো মতন, আপনারা কি ভিডিও দেখতে পছন্দ করেন বলুন তো। আমি দেখেছি একজনের চ্যানেল, সেই ভিডিও হচ্ছে দাঁত মাজছে, থুতু ফেলছে, কেউ মাথায় চুল দিয়ে শ্যাম্পু করছে, কেউ চান করছে, চায়ে ভালে ইউটিউব থেকে তার মনিটাইজেশন চ্যানেলের অফ হয়ে যাক, তবু আপনাদের জন্য ওই রকম কন্টেন্ট বানাতেই হবে। এটাই হচ্ছে গল্প। তুমি আজকে কিরম ঝাড় খেলে, কিরম লাগলো ঝাড় খেয়ে? এই হচ্ছে বালিকা বাকরা হয়ে গেছে। আর একে দেখুন, আরেকজনকে দেখাবো না, যে মোবাইল দেখছে। আমি প্রচন্ড বীতশ্রদ্ধ, আমি প্রচন্ড লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড, কারণ হচ্ছে একে ডায়েট, তারপরে ফিজিওথেরাপি, তারপরে ওষুধ, মাথা নাড়িয়ে দিল, তারপরে ওষুধ। এ বাবা, একদম বাজে হয়েছে কালারটা, আমারও বাজে হয়েছে। না না, ওর কালারটা খুব সুন্দর হয়েছে। বাজে। না না, শুধু আমি মা, ও মেয়ে না, ও মা আমি মেয়ে হয়ে গেছে, এটাই ডিফারেন্স হয়ে গেছে, আর কিছু হয়নি। এটা তো দেখাইও নি, আমি নিজের ইচ্ছে মতন থপে দিয়েছি। ওর চুলে না অ্যাকচুয়ালি লাল কালার করা ছিল, লাল লাল টকটকে যে রেডস, সেটাও করিয়েছিল ওর থেকে 2 বছর আগে। তারপরে না সেই কালারটার উপর আর কোনো কালার ডিপোজিট হচ্ছে না, স্যালনের লোকরা পরেশান হয়ে গেছে ওর কালার করতে করতে। কালকে বেচারা রাত 9টার সময় ছাড়া পেয়েছে। ভালো হয়েছে তোর কালারটা। ফ্রেন্ডস, এখন রাখছি, ঠিক আছে ফ্রেন্ডস, আমি ভিডিও এন্ড করতে চলে এসেছি, বুঝেছেন। আপনারা দেখবেন না, যা কিছু করবেন আপনাদের ব্যাপার, নট ইন্টারেস্টেড। কারণ হচ্ছে ব্লগটা দেওয়াটা জরুরি, তাই দিলাম, বুঝেছেন।
আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে দেখবেন না, যদি ভালো লাগে দেখবেন। আর যদি মনে হয় যে বেল বাটনটা প্রেস করা দরকার তাহলে করবেন। যদি আপনাদের ক্রিঞ্জ কন্টেন্ট দেখতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেল স্কিপ করে যাবেন। এনিওয়েজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো একদিন কোনো একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।